মাশাআল্লাহ মারহাবা ওদের নবী কমলি ওয়ালা উম্মত দো কন্ডারে আল্লাহ 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 Allah 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 দয়াল নবী কমলি ওয়ালা উম্মতের কন্ডারে আল্লাহ 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 Allah 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 مرحبا ما شاء الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী নলকট হযরত জাবেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল নূর মিয়া বিশিষ্ট মুরব্বী নলকট, জনাব গুলাব নূর মিয়া বিশিষ্ট মুরব্বী নলকট, জনাব হাজী আব্দুল খালিক মিয়া বিশিষ্ট মুরব্বী নলকট, জনাব মোহাম্মদ মরম আলী বিশিষ্ট মুরব্বী নলকট, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাই হল পর্দার অন্তরালের পর্দানশীল ভাবই নফল আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আমরা সবাইরে দুনিয়ার तमाम বেড়াজাল থেকে মুক্ত করিয়া, দুনিয়ার तमाम ফিতনা ফাসাদ থেকে মুক্ত করিয়া এই নলকট হযরত জাবেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওয়াজ মাহফিল আমরা সবাইরে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সুরে একবার হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে চিৎকার যে হোক আলহামদুলিল্লাহ। এই মাহফিল ওয়াতে আমরা খুশি না বেজার? হুজুরে হোক খুশি না বেজার? কারণ আমরা খুশি, আমরার ভিতরে ঈমান আছে, আমরা পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের মাহফিল দেখলে, ওয়াজের মাহফিল দেখলে, দুআ দুরুদের মাহফিল দেখলে বেজার খেয়ে হয় বলে ইবলিস শয়তান। জোরে হোক নাউযু বিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আওয়াল লাগে কবুল করছো, ইনশাআল্লাহ হোক আলহামদুলিল্লাহ। এই মাহফিল গতকালই জায়গার মধ্যে আসিলনি, হুজুরে হোক আসিলনি, সামনের কাল থাকবনি। আমরা দোয়া করি আল্লাহ এই মাহফিল খান্ডে কাল কিয়ামতের ময়দানও আমরা লাগি নাজাতের জরিয়া বানাইয়া দে। সবাই হোক আমিন। আল্লাহর দরবার, ডাইনে ওলি, বামে ওলি, চতুর্দিকে ওলি। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। সুবহানাল্লাহ।
এই খাস করে সিলেটের জমিন বাবা শাহজালাল মুজারদিয়া বনি রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া এই বাংলার জমিনে শুয়ে আছেন, ঠিক কিনা? এই আমরা ওলি আল্লাহর পদধূলিতে দৈন্য এই বাংলাদেশের মাটি, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর আবাদকৃত জমিন আল্লাহ আমরা পাঠাইছেন। আমরা আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আর আল্লাহর মায়ার বন্ধু হল যে জায়গার মধ্যে অবস্থান করেন, যে জায়গার মধ্যে আইন, যে জায়গার মধ্যে সাহিত্য থাকেন, আমার আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমায় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে ফরমায় যেন আমার মায়ার বন্ধু হল সাহিত্য থাকেন, যেন ওলি হল সাহিত্য থাকেন, যে জায়গার মধ্যে ওলি হল অবস্থান করেন, ইনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকি 24 ঘন্টা রহমত নাজিল হইতে থাকে, কাজ হোক সুবহানাল্লাহ। এই না আমরা যারা বন আছি আল্লাহ রহমতের মাঝে আছি না নিসা বল, জুরে হোক আল্লাহ রহমতে আমরা বেস্টেন করিয়া রাখি, জুরে হোক আলহামদুলিল্লাহ। আমি আয়াতে করি পড়ি ইসলাম, আমার আল্লাহ ফরমাইন কুরআন শরীফের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুরআন শরীফের তিলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাই বল জুরে হোক, ভালো লাগে না খারাপ লাগে? কুরআন শরীফ ফার কালাম, জুরে হোক ফার কালাম। আমরা কেবল মারুম দ্বারা নাজিল হয়েছি নিটা এবারটা আয়াত আমরা বাবদা 14 সিঁড়ি শহরের উপরে নাজিল হয়েছি নি, জুরে হোক একের উপরে নাজিল হয়েছে, আর উপরে নাজিল হয়েছে নবীর ওহির মাধ্যমে জিবরিল আমিনে লইয়া আইছেন, জুরে হোক সুবহান। আমি গতকাল দেখি এক মেরসাবে কইছে তার নাম হইল আবু তোহা আদনান। এ কইছে নবীর উপরে যে সময় কুরআন শরীফ জিবরিল আমিনে লইয়া আইন, নবী বলে জাতটা পারছেন না, আত্মহত্যা করার চেষ্টা করছেন, জুরে হোক নাউযুবিল্লাহ। আর জুরে হোক নাউযুবিল্লাহ। এই বান্দারা শয়তান, চিৎকার দিয়ে ওই বান্দারা শয়তান। এর ঈমান আছে? এ যত বড় বক্তা হয়ে রাখলে এর ঈমান নাই। যে জিনিস আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে কইছেন আত্মহত্যাকারী মহাপাপী জাহান্নামী, এই জিনিস কি নবীর দ্বারা হবে? জুড়ে বলেন। এ কইছে নবী জানতে পারতেন না, নবীর উপরে জিবরিল আমিন ওহী লইয়া আইছেন আর নবী বলে আত্মহত্যা করার চেষ্টা করছে। নাউযুবিল্লাহ, জুড়ে হোক নাউযুবিল্লাহ। এরা বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন আমেরিকার দলাল, রাশিয়ার দলাল, ঠিক কিনা? এরা কাছ থেকে আমরা দূরে সরিয়ে থাকার দরকার। আজকাল তো নেটওয়ার্ক দুবার নেই সাব হল। আর বেঈমানে কইছে নাম হইল কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ কইছে উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 6 মাস কিতাব টুকাইয়া পাইছে না, হুজুরে হোক নাউযুবিল্লাহ। আর হুজুরে হোক নাউযুবিল্লাহ। কত বড় বেঈমান এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর বাড়ি হারো জানি না, এর মঞ্চে ওয়াজও আনে দেখছি, কুরআন শরীফের তিলাওয়াত জানে না। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 6 মাস টুকাইয়া পাইছে না, এই কলিমাটা সহিহ করে কইতে পারে না, জুরে হোক নাউযুবিল্লাহ। আলহামদু সূরা কইতে পারে না,
আরে আমরা মানুষে দাওয়াত দিয়া নেই আনিয়ে ওয়াজ করাই যে কোরআন শরীফ তিলাওয়াত জানে না কলিমা যুক্তি করতে পারে না এরপরে নামাজই করি যেরকম নামাজ হবে এর দেনা হইবা জুতারি মারি আমি দেখো যে ঠিক কিনা এরা ইসলাম ও চরম দুশমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারবে বলে বলেন মুমিন হতে পারবে একজন মানুষের যদি কাফির থেকে মুমিন হইতো 1 কোটি বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হই বলি জুড়ে বলেন 1 কোটি বার কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হই বলি 1 কোটি বার বলার বাদে যদি একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত করি কইলাই তো পারে নবীজি ফরমায় সাথে সাথে তার মুমিনের দপ্তর নাম উঠে গেছে আর সুবহানাল্লাহ কিন্তু যত সময় পর্যন্ত রিসালাতের সাক্ষ্য দিছে না তত সময় পর্যন্ত নবীর সাথে বান্ধা নিছে না ঈমান হইব না এরকম ঈমান হবে এর লাগি আমরা এই সমাজ বড় কঠিন সমাজ আমরা বড় কঠিন সময় অতিবাহিত করিয়া ঠিক কিনা সাবু এই সমাজ হইল ফিতনার সমাজ এই সমাজ হইল হাঙ্গামার সমাজ এই সমাজ হইল বেড়ালাগালির সমাজ এই সমাজ হইল মুমিন করে ধ্বংস করার সমাজ এই সমাজ হইল মুমিন করে ফাউদ ইসলামের সমাজ ঠিক কিনা আমি আয়াত পড়েছিলাম ওলি আল্লাহ সম্পর্কে ওলি অকল এই ওলি অকলের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ কইছেন যেরকম কোরআন শরীফ আয়াত আছে নি ওলি অকল সম্পর্কে যেরকম আয়াত আছে আল্লাহ এখন সাবধান রে দুনিয়ার মানুষ ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একগুলো সাধারণ মানুষটাকে আলাদা করে দিয়েছেন একগুলো মানুষরে যার নাম হইল আউলিয়া কেরাম সুবহানাল্লাহ আউলিয়া কেরাম হল সাধারণ মানুষ নিসাব হল এরা সম্মান আছে না নাই এরকম এরা সম্মান আছে না নাই খালি দুনিয়ায় নেই এরকম খালি দুনিয়ায় নেই দুনিয়ায় তো আছে আখিরাতেও আছে সুবহানাল্লাহ ওলি হল জিন্দা না মুর্দা যেরকম হাত তুলিয়ে ওলি হল জিন্দা না মুর্দা নারে তাকবীর নারে রিসালাত সিলসিলায়ে ফুলফুলি সিলসিলায়ে বদরফুলি সিলসিলায়ে জয়ফুলি হযরত জাবেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেরকম মারহাবা ওলি আকবরের যারা মুর্দা বলবে আসলে ওলি আকবর মুর্দা না তার ঈমান মুর্দা ঠিক কি না হযরত জাবেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মুর্দা যারা বলেন জিন্দা না মুর্দা আল্লামা সাইফুল্লাহ ফুলবালি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মুর্দা বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মুর্দা কেরামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মুর্দা বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মুর্দা জিন্দা এইভাবে সিলসিলা আল্লাহর ওলি আকল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইতা ওলি আকল জিন্দা রহ সুবহানাল্লাহ আসলে ওলি আকল মানুষের আমরা এগুলো মানুষের অলি করে মরা হয় আসলে সাধারণ মানুষও মরা নাই পুরা আমরা ইন্তেকাল করি আমরা দুনিয়ার প্রতি ত্যাগ করি কিন্তু একবারে মানুষ মরে না মানুষ মরি গেলে মানুষের রূহ যেটা আছে এটা মরে না সুবহানাল্লাহ আমরা যে সময় পুরো অলি আল্লাহর দাস শুরু করে গালালাই এই সময় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ও আল্লাহর ওলি তোমারে আমি সালাম জানাইলাম সুবহানাল্লাহ ইলিয়ে রওদা শরীফের ভিতর তাকি জবাব দিবানি জোরে বলেন জবাব দিবেন কি দিবেন না ইলিয়ে রওদা শরীফের ভিতর তাকি জবাব দে সুবহানাল্লাহ আমরা যে সময় ওলি হামলাই
সাধারণ কোন মানুষের রোজা শরীফের গালাবায় যাই, সাধারণ মানুষের খবরের গালাবায় যাই, আপনার আমার মা অথবা বাবা আত্মীয় স্বজন যে কোনো মানুষের খবরের গালাবায় যাইবার সময় খবরবাসী হলে আমরা দেখই সুবহানাল্লাহ হইলাম, দেখই না আমরা যে সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, খবরবাসী হলে আমরা সালামের জবাব দেই সুবহানাল্লাহ হইলাম। আমরা যে জিয়ারত করি যদি খবরবাসী হল খবর গিয়ে আল্লাহ জিতা না হই জিয়ারত হার করি, ঠিক কিনা? কিতাবের মাঝে এই যে সময় কোন মার উপর আওলাদ খবরের গালাবায় যায়, যাইবার সময় যে সময় মা বাপে খবরের গালায় যাবার বাদে সালাম দে, তার মা বাপে কবরের ভিতর থাকিয়ে তার সালামের জবাব দি। তাহলে সাধারণ মানুষের খবর তাকে যদি এইভাবে জবাব পায় অলি হল জিন্দা না মুর্দা? যদি বলেন অলি হল জিন্দা না মুর্দা? অলি হল কবরের ওটা হওয়া যাইব। নবীজি ফরমাইন আমরা তেগুরে নবীজির খবর রে রোজা হইরা না, নবীজির রোজারে রোজা হইরা না, জুরে হোক নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইন আমার উম্মতের কবর রে রোজা বলা যাবে। হাদিস শরীফের ভাষায় আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ফরমাইন আমার গুরু উম্মতের কবর হইবে রওজা শরীফ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, আর আরো গুরু কবর আরো গুরু উম্মতের কবর হইবে নার মানে দুজখ। নাউযুবিল্লাহ। নবী কইরা আমার সাধারণ উম্মতের অলি একবার কবরের রওজা হওয়া যাইবে, নবীর কবরে অনেক সুন্দর রওজা বলা যাবে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। আমার ভাই এই বাংলার জমিন আল্লাহর ওলি একমার কারণে, আল্লাহর ওলি একমার পরিশ্রমের কারণে এই বাংলার মানুষ মুসলমান হয়েছেন। বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি যদি এই বাংলার জমিন নাই তা এই বাংলার জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব পাওয়া গেল না। ওরে ঠিক কিনা? অলি আপনার উসিলায় আমরা মুসলমান হয়েছি, অলি আপনার উসিলাই বাংলা জমিনে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আমরা মাদার তকি আইছে, এই দুনিয়ার জমিনে तमाम ইসলামের খিদমত চলে অলি আপনার উসিলায়। বলেন সুবহানাল্লাহ। আজ বেঈমানের বাচ্চাইতে অলি আপনার বিরুদ্ধে মাতিরা হইরা অলি আপনার দরবারে যাইব না। জুরে হোক নাউযুবিল্লাহ। আমরা যত হক্কানি আউলিয়া কেরাম হল আছে সবরে মালিক, যত হক্কানি আল্লাহর মায়ার বান্দা হল আছে আমরা আউলিয়া কেরাম রে মানি। জুরে হোক সুবহানাল্লাহ। ওয়াইসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কত বড় অলি, বলে কিয়ামত পর্যন্ত যত অলি হল এই জমিনে আইবা সারা খানদের উপরে তান জায়গা। জুরে হোক সুবহানাল্লাহ। যত অলি হল কিয়ামত পর্যন্ত আইবা সারা খানদের উপরে তান জায়গা। কিতাব তাইলে দেখা যায় যে যত বড় অলি তার মা বাপ আরো অত বড় অলি। সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাবার বড় অলি ইসলাম আর ভাই, যে মার্গের পথকি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আইছেন এর মা বাপ সাধারণ কোন মা বাপ আসলানি। জুড়ে বলেন সাধারণ কোন মা বাপ আসলানি। এন কোনদিন হারাম খাইছেননি, এন কোনদিন মানুষের হক ঠকিয়া খাইছেননি, এন কোনদিন মানুষের অন্যায় ভাবে মারছেননি, এন জীবনে বেড়া পথে চলছেননি, বেপথে চলছেননি না।
আল্লাহর জবরদস্ত ওলি আসলা তিন মা বাপের কারণে এই বাবার উড়েছে মার গর্ব দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিনে আগমন করাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তার মা 18 পারা কুরআন শরীফের হাফিজ আসলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা 18 পারা কুরআন শরীফের হাফিজ আসলা। মার গর্ভের মাঝে যে সময় আসলা মায় কোরআন শরীফ তিলাওয়াত করতাম, দিলের মাঝে কোরআন শরীফের তিলাওয়াত গাইতে গেছি। আমরা মা হলে সন্তানরে পেটে লইয়া কোরআন তিলাওয়াত করইনি, রেওকা করই খুব কম। আজকাল যেমন ডিজিটাল জমানা, ফজরের নামাজ উঠিয়া পড়ইন না, পড়ইনি হল মহিলা। আমার মা ভেঙে পড়লি খেয়াল করিও, নমাজ পাঁচ ওয়াক্ত উঠিয়া পড়িও, ফজরের নামাজ ঘুম থেকে উঠিয়া পড়িও। কিন্তু আজকাল বেল 10টা বাজে দেখা যায় খবর নাই, আবো ঘুমের মাঝে খাতা উড়িয়া হোক নাউজুবিল্লাহ। অলির মা এমনি বুঝতেনি, আলিমর মা এমনি বুঝতেনি, আমল লাগবো, ঠিক কিনা? আমার বকুল ভাই বললে, আমার মা বইলে বললি, তুমি যদি আমলদারে, তুমি যদি নমাজিও কোরআন পড়নে মানাও, তোমার বাচ্চা অবশ্যই আমলদার হবে। তুমি যদি কোরআন তিলাওয়াত পড়ো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি এই দুনিয়া জমিন যত নেক আমল হল আছে যদি সারা করো, অবশ্যই তোমার এই বাচ্চাটা আমলদার হবে, ঠিক কিনা? আর তুমি যদি খালি বাচ্চারে পেটে লইয়া দেখো, যদি খালি টিভির বাইরে চাও, গান বাজনা দেখো, নাটক দেখো, ছবি দেখো, দুনিয়া জমিনে নানান কিছু শয়তানি কাম দেখো, আল্লাহর কসম তোমার গর্ভ থেকে যে সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তানটা ভালো হবে না, তোমার এখন বদকার হবে, ঠিক কিনা? গাছপালা ফলবালা, ঠিক কিনা? গাছপালা ফলবালা, আম গাছ আম ধরে কাটল ধরবে না, কাটল গাছও কাটল ধরবে, আম গাছও আম ধরবে। তুমি আমলদার হইলে, নমাজি হইলে, তোমার বাচ্চায় দেখবো আমার মা নমাজি, আমার বাবা নমাজি, তোমার বাচ্চায় দেখিয়া নমাজি হইব। তুমি যদি রোজাদার হও, তোমার বাচ্চাও রোজাদার হইব। আর তুমি যদি বেরোজাদার হও, বেনমাজি হও, তোমার বাচ্চাও এইভাবে তোমার লাখান বদকা দুনিয়া জমিন হইব। আর বড়বার বাদে তোমারে কষ্ট দিব, ঠিক কিনা? এর লাগি বুঝার দাম। হাসরের ময়দানে নবী দিয়ে ফরমায়, কয়েকদিন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন ডাকি ডাকি আল্লাহর আরশে আজিম ছায়া নিচে জায়গা দান করবা। নবীজি ফরমায়, নো আমার উম্মত হল 1 নম্বর হইল কি, এক গুরু মুরব্বী যুবককে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকি ডাকি নিয়ে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইতে চাই মারি, জুড়ে হাত তুলিয়া হোক নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আবু আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জোরে মারহাবা। নবীজি ফরমায়, হাশরের ময়দানে একগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ডাকি ডাকি আল্লাহর আরশে আজিমের ছায়া নিচে জায়গা দান করবা। নবীজি ফরমাইন, একগুলো মুরব্বী যুবক 1 নম্বরে। কোন গুরু মুরব্বী যুবক? যারা দুনিয়া জমিনের মাঝে সঠিক ইনসাফ বিচার করিয়া গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সঠিক ইনসাফ বিচার দুনিয়ার জমিনও আসেনি এখন। জুড়ে বলেন আসেনি? আছে, খুব কমে গেছে, একবারে কমে গেছে। এখন বিচার বইয়া যেন বড় টেকার মালিক, যেন বড় পয়সা আলা, এন বিচার পাইন। গরিবের কোনো বিচার আসেনি? জুড়ে বলেন গরিবের কোনো বিচার আছে? যে বেটা একটা লোক পকেটে দিয়া মারিয়া দিলেই টেকার বান্ডিল যে বেটার আছি,
তার বেটা বিচার পাইব, শক্তিরে মিশা বানাইব, মিশারে শক্তি বানাইব, ঠিক কিনা? ধনী বেটার ভুয়া যদি অন্যায় করে, একে বুঝছে না বা ছাড়ি দেও, আর বাপ মালদার তো, ঠিক কিনা? গরিব বেটার ভুয়া অন্যায় করলে তরোয়ার বান দিয়া মারো, ঠিক কিনা? আমার বাইরে এই বুড়ো মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে কঠিন শাস্তি দিবা, শিকল বন্দী করিয়া। এর যারা দুনিয়া জমিন সঠিক বিচার করছে না, এরারে আল্লাহ গলার মাঝে শিকল বান্ধিয়া রশি লাগাইয়া জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করবা, হোক নাউযুবিল্লাহ। আর নবী দিয়ে ফরমাইন, যারা সঠিক ইনসাফ বিচার দুনিয়া জমিন করিয়া যাইবা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ ছায়া কোনো ছায়া থাকতো না। ওদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঠিক যুবক হলরে, সঠিক ইনসাফ করনেওয়ালা যুবক হলরে, সঠিক বিচার করনেওয়ালা মুরব্বী হলরে ডাকি ডাকি নিয়া আল্লাহর আরশে আজিমর ছায়া নিচে জায়গা দিবা। বলে সুবহান। বুঝছেন নিসাব হল, যারা জমিনে সঠিক বিচার করবে, সঠিক ইনসাফ করবো প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে গড়ে বাড়ে। আমি ন্যায় মাত মাতিতাম, ন্যায় মাত আল্লাহর ওলি ওইলা সুজা নাই। এই জবান, এই জবানের কারণে তোমার মর্যাদা দুনিয়ায় তো বাড়িল, আখিরাতে তো বাড়িল, হতে সুবহানাল্লাহ। কিন্তু এই জবানের কারণে তোমার সম্মান দুনিয়ায় তো কমবো, আখিরাতে বেজ্জত হইবা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে ফরমায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার ভাই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শ্রেষ্ঠ উম্মত হইল ব্যক্তি এবং নিজে বালা কাম করে এবং অন্য মানুষের বালা কাম করানোর চেষ্টা করে এবং বন্ধ কামও বাধা দান করে, ওই উম্মত হইল আপনার শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিবে ফরমায়, وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। সুবহান। আল্লাহর হাবিবে ফরমায়, তোমরা সামনে যে সময় কোন বাদ কাম করা হবে, খারাপ কাম করা হবে, যদি তোমার শরীরের মাঝে শক্তি থাকে, যদি তোমার শরীরের মাঝে শক্তি থাকে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদি, শরীরের মাঝে যদি শক্তি থাকে তাহলে বাদ কামের বিরুদ্ধে জিহাদ হল। আমি যাও হোক সুবহানাল্লাহ। নবী কিতাব হই, যদি তোমার শরীরের মাঝে শক্তি থাকে আর তোমার সামনে বাদ কাম করা হয়, তাহলে তুমি জিহাদের ময়দানে নেমে যাও, ঠিক না? আর যদি দেখো তোমার শরীরের মাঝে শক্তি নাই, নবীজি ফরমায়, 2 নম্বর ইমানদারের পরিচয় লাগে, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানি, যদি দেখো তোমার সামনে কোনো বাদ কাম করার শক্তি দিয়া তুমি যদি বাধা দেওয়া যাও, তোমার গল্লার মায়ের উপরে পড়ে যাইব। নবীজি ফরমায়, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিয়া, লিসানি, তোমার জবান দি তুমি বাদ কামের বিরুদ্ধে মাতো। সুবহানাল্লাহ। বাদখাম কিতা মনে কর কোন বিশাল নাই শুনে, সেদিন একজনে আমার ইয়া কইরা, হুজুর দোয়া করেন যেন আমার বিশালটা মারি জিতিত। হুজুরে কথা না, আউযুবিল্লাহ। কিতা করু ধইরানি হুজুরের কাছে দোয়া চাইয়া, আমি বললাম মিথ্যা দোয়া আমার দরকার নাই, তোমার বিশাল মারি জিতিত, আর আমারে কিয়ামত দিন আল্লাহ বান্দিতা। বিশাল মারি বালা কাম নিনা বাদখাম, বিশালর মালিক হলরে আল্লাহ কিয়ামতের দিন লড়াই করা নিল আইবা। কইবারে ও মালিক হল, দুনিয়ায় তোমরা
দুই বিশাল দিয়ে মায়ের করার লাইছো আজ কিয়ামতের ময়দানে তোমরা মায়ের করিয়া দেখো যে এগুর খোল্লা ঠিক লাগাইয়া দিলাম তোমরা মায়ের করিয়া দেখো কি মজা পাও এখন ঠিক না এর লাগি আমার ভাই বললেন এই বিশাল মায়ের যদি আমরা সমাজের মাঝে দেখা যায় প্রায় সময় যদি আমরা দেখি কোন মানুষে বিশাল দিয়ে মায়ের করার তাহলে দেখতাম না বাধা দিতাম অনেক হাজি যাব হল আসেন ও আদর সভাপতি দেখো বিশাল মাইর সভাপতি জুড়ে হোক নাউজুবিল্লাহ এটা হাজি সাহেব না হাই সাহেব ও এটা হাজি সাহেব না হাই সাহেব হোক আমি এন্টার নেব ও হাই সাহেব বলা আছেন হাই সাহেব হাজি হইল না এটা হাজি এখন হজ কবুল হয়েছে জুড়ে হোক হজ কবুল হয়েছে না কোন প্রকৃতপক্ষে কোন হাজি সাহেবে ও আদর সভাপতি হইলে বিশাল বাড়ির সভাপতি হইব নি সাহেব হইতো না এর লাগে এরা প্রকৃত ইমানদার নয় প্রকৃত ইমানদারে যে সময় নবীজির বাড়ি গিয়ে নবীজির রাজা জিয়ারত হলো বাড়িতে গিয়ে কোনো ফিতনা করবে কোনো শয়তানি খবর বাজে লিপ্ত হইব না ঠিক কিনা আমরা সমাজ আজকাল বলে কুকুরটির সমাজ ও আদর সভাপতি হয় গানের সভাপতি হয় আমি দেখছি নেটর মাঝে আমরা সুবানীঘাটর সাহেবজাদা হজরত মৌলানা কমরুদ্দিন চৌধুরী সাহেবে একজন চেয়ারম্যান হইয়া গালাত কইছে নানা তকিয়ে সভাপতি চেয়ার হইয়া কইছে নানা তকিয়ে তখন ডাইরেক্ট টাইম তুলাই পড়ছে কইছেন আপনারা ও আদর সভাপতি হয় গানেরও গিয়ে সভাপতি হন যদি হোক নাউজুবিল্লাহ আমি দেখতে বড় খুশি হয়েছি ডাইরেক্ট বেজ্জত করছে এটা ডাইরেক্ট বেজ্জত হতো ঠিক কিনা ও আদর সভাপতি হইন ফুজাত গিয়া ওই বিশাল বাড়িতে হইন গিয়া ইজার চেয়ারম্যান হওয়ার দরকার আছে নি যাবো ইজার চেয়ারম্যান হইলে সমাজ ধ্বংস হইবেন না হইতো নাই আমরা ওজার চেয়ারম্যান চাই যে চেয়ারম্যানে আমরা ইসলামের পক্ষে কথা কয় কোরআনের পক্ষে কথা কয় যে চেয়ারম্যানের কারণে সমাজ সুন্দর হতো সুবহানাল্লাহ জিকির হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা আমার ভাইগুলি নবীজি ফরমায় যদি তোমরা শরীরের মাঝে তোমরা যদি কোনো শক্তি থাকে না তাহলে বাদকামার বিরুদ্ধে জবান দিয়া জিহাদ করবায় সুবহানাল্লাহ যদি দেখো জবান দিয়ে জিহাদ করা জবান দিয়ে কথা কইলেও তোমার উপরে দিয়ে আইব তাহলে তুমি অন্তর দিয়ে খামরে ঘৃণা করবায় ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবি সুবহানাল্লাহ তোমার সামনে বাদকাম করা হয় তুমি এই খামরে সমর্থন করতে না অন্তর দিয়ে ঘৃণা করিয়া এই খামর সামনে থেকে সরিয়া যাইতে গিয়ে নবীজি ফরমায় একবারে নস্ত্র ইমানদারের পরিচয় ধরে হোক সুবহানাল্লাহ আর যদি তোমার সামনে বাদকাম করা হয় তুমি যদি সামনে বইয়া এই খামরে সমর্থন করো এই খামরে দেখো তাহলে নবীজি ফরমায় হে খাম করিয়া যে গুনাহগার হইব তুমি দেখিয়াও গুনার মধ্যে শামিল হই যাও পুরাপুরি 100% গুনাহগার হইছো কোকা নাউজুবিল্লাহ লাগি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতাম এতে আমরা মা হোক এতে আমরা বাবা হই যাও এতে আমরা মারপেটের ভাই হই যাও যে ব্যক্তি অন্যায় করে তোমার সামনে
করা হইলে তুমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবায়। নবীজি ফরমায় এ হইল ইমানদারের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হাসরের ময়দানে নবী যে কইস না ইনসাফ করনে ওয়ালারে বিচার করনে ওয়ালারে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কয় নম্বর হইছে? এক নম্বর। দুই নম্বর হইল কি নবীজি ফরমায় কুরআন তিলাওয়াতকারী কিতা। দুই নম্বর হইল কুরআন তিলাওয়াতকারী। সুবহানাল্লাহ। কুরআন তিলাওয়াতের পক্ষে না বিপক্ষে? সব বল আমরা কুরআন তিলাওয়াতের পক্ষে না বিপক্ষে? কুরআন তিলাওয়াত মানে ইসলামের যে বড় ভাই দুনিয়ার জমিনে জিরাত আল্লাহর কালাম রে বেশি বেশি করিয়া তিলাওয়াত করবাই। নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো তো ছায়া থাকতো না। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকি ডাকি নিয়ে আল্লাহর আরশে আজিমের ছায়া নিচে জায়গা দিয়া জান্নাতি খানি খাওয়াইবা। দেশটি খানি গাইতাম চাই নিসাব কর চাই নিসাব কর সে না চাই ব্যস্ত যাইতে। যদি বেস্টের হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া নিচে জায়গা পাইতে চাই দুনিয়া জমিনও বেশি করিয়া আল্লাহর কালাম রে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। কুরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে হয় নাকি? যেটা হোক হয় নাকি? 10 নাকি। দুইটা হরফে 20 নাকি। তিনটা হরফে 30 নাকি। কেউ যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু আকবার। আলিফে হরফ, লামে হরফ, মিমে হরফ, তিনটা হরফে 30 নাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু একটা গান যদি আপনি গাইন এই গানও সওয়াব আছে নি? যেরকম সওয়াব আছে নি? দুনিয়ার সমস্ত কিছু কয়েকবার পড়ার বাদে বুড়া লাগি যায়, কিন্তু যদি আপনি আল্লাহর কালামে যত বেশি তিলাওয়াত করবেন তত বেশি মজা লাগবে। সুলতানি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর কোরআনের তিলাওয়াত করতেন হিসাব। এই ধারণ করে বাংলার জমিন বিশ্বর জমিন প্রতিষ্ঠা করিয়া গেছেন, লন্ডন প্রতিষ্ঠা করিয়া গেছেন, আমেরিকার জমিন প্রতিষ্ঠা করিয়া গেছেন, ভারতের জমিন প্রতিষ্ঠা করিয়া গেছেন। বিশ্বর বিভিন্ন দেশের মাঝে বাংলাদেশের আনাচে কাছানে আনাচে কানাচে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কুরআনের খিদমত চালু করিয়া গেছেন। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জেলা তিলাওয়াত সহি আছিল। আমি বাংলা জমিনে অনেক ফির রহমত দরবার গেছি, গিয়া দেখি ফির তিলাওয়াত ঠিক না। জুরে হোক নাউজুবিল্লাহ। আমরা এখানে আমরা গৌরব, আমরা সিলেটের গৌরব আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তিলাওয়াত এই বাংলা জমিনে কোনো অলির নাই, ঠিক কিনা? এই দারুল কিয়ামত পর্যন্ত এই বাংলা জমিন বিশ্ব জমিন প্রতিষ্ঠা থাকবে। আর যত মানুষে এই কোরআনের তিলাওয়াত করবে, এই কোরআনের খিদমত করবে, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ এর সওয়াব গিয়ে পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কেউ দেখাইতে পারবেন না, এরকম দেখাইতে পারবেন। অনেক নেশা বকল দেখা থাকি আয়, নমুক জায়গা থাকি আয় সকল নাই। কিছু আলিম হল তিলাওয়াত ঠিক নাই, ঠিক কিনা? কোরআন শরীফের তিলাওয়াত ঠিক নয়, কিন্তু আমরা গৌরব এই সিলেটের জমিনে যত আলিম হল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মাসলাকের মাঝে আছেন, এরা তিলাওয়াত সহি শুদ্ধ জোরে হোক সুবহানাল্লাহ। যত বড় আলিম হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হই না কেন, তিলাওয়াত সহি না থাকলে পরে নামাজ হইতো না, ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা ছাত্র হল আসেন, মাদ্রাসা নেশা হল আসেন, ভুল করে নিশা হল। যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন, কোরআন শরীফের তিলাওয়াত যদি সহি শুদ্ধ না থাকে পরে নামাজই বলি নামাজ হবে না। আর যদি এক কারি সাহেব তখন যদি এক কারি সাহেব কোরআন শরীফের কারি সাহেব যদি হয়, তাহলে যত বড় আলিম না কেন এনে গালাত তুই কারি সাহেবের আগে দিন নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই কোরআনের তিলাওয়াত সহি।
আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি কোরআনের খিদমতের কারণে আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সম্মানী বানাইছেন, আখিরাতের জমিনে আল্লাহ উচ্চ মাকাম দান করতেন। সুবহানাল্লাহ। এই কোরআনের তিলাওয়াতে যদি আমরা আঁকড়িয়া ধরি, এই কোরআন যদি আমরা মহব্বত করি, আসলে এই অলিরে মহব্বত করই বুঝরে হোক। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করবানি সাবু বুঝরে হোক করবানি। কোরআন তিলাওয়াত যদি আপনি আমি করি, আপনার আবার কলমের জঙ্গার সাফ হয়ে যাবে। আপনি আমি যদি সময় গুনাহ করি, দিলের মধ্যে জঙ্গার পড়ে, জঙ্গার পড়েন, জঙ্গার পড়ে। এই কোরআন শরীফের তিলাওয়াত যদি দৈনিক আপনি আমি করতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিন কলবের ময়লারে জঙ্গার সাফ করে দিলাইবা। লাগি আমরা কোরআন তিলাওয়াত করতাম, আমরা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছেন সবাই রে কোরআন শিক্ষার লাগি আদেশ করতাম। জোরে হোক সুবহানাল্লাহ। জোরে বলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলে 2 নম্বরে লাগি কোরআন তিলাওয়াত করি, আপনারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান দিবা, আল্লাহর আরশে আজিম ও ছায়ার নিচে জায়গা দিবা। 3 নম্বরে ওই লাগি অন্নহীনকে অন্ন দানকারী। সুবহানাল্লাহ। 3 নম্বরে অন্নহীনকে অন্ন দানকারী। বুঝছেন নি সাবু? যে মানুষ গরিব খাইতে পারেন না, আপনি কোটি টাকার মালিক, যদি কোন গরিবে যদি আপনি খাদ্য দান করেন, কোন অন্নহীন মানুষের যদি তুমি অন্ন দান করো, নবীজি ফরমায় হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিম ও ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো নাই। ওদিন অন্নহীনকে খাদ্য দান করার কারণে, উপাসী মানুষরে ক্ষুধার্ত মানুষরে খাদ্য দান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে ডাকি ডাকি নিয়ে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া বেহেশতি খালি খাওয়াইবা। আজকাল আমরা ক্ষুধার্ত মানুষরে খাওয়াই না, খাওয়াই যেন বড় পেটালা, ঠিক কিনা? যেন বড় কোটি টাকার মালিক, মিলিয়ন বিল্ডিং এর মালিক, লাখ টাকার মালিক, যেন ব্যাংক বড় টাকা ভর্তি এনে দাওয়াত দিয়া নিয়া বড় চেয়ার বইয়া খাওয়াই, কিন্তু বিয়াত গেলে সিন্নিত গেলে গরিব গুড়ার জায়গা নাই, ঠিক কিনা? ও ভাই হল কিয়ামতের ময়দানে আমরা বহু তাকটি মুখী, ঠিক কিনা? আল্লাহ যে সময় ধরবা হাইরে এর লাগি আমার বাইরে নবীজি বলবেন, যদি তোমার টাকা পয়সা থাকে, তুমি ধনী মানুষ, তোমার লাগা বাড়ির এক ভাই গরিব, এই বাইরে বাইরে খেয়াল করতাই, তুমি পেট ভরিয়া খাইরাই, লাগা বাড়ির এক ভাই আছে উপাস, অনেক মানুষ আছে সপ্তাহ যায় বছর যায় 1 কেজি মাংস লইয়া খাইতে পারে না, ঠিক কিনা? আর কুরবানির সময় আইলে বড় বড় গরু অনেক ধনী মানুষের দিয়ে তার ফিরিজ ছাড়া বরিয়া তুই দি, বড় 4টা 5টা ফিরিজ বরিয়া রাখি দে, গরিবরে এক টুকরা দে না, ঠিক কিনা? তাই রাইকোশে আস্তা বছর খাইতা, আস্তা বছর ফিরিজ বরিয়া থই, সারা বছর খাইতেও কষা হলেন, এটার কুরবানি হইব নি সব? আর একটা বললাই না তোর ফতোয়া দেন, সারা মাংস খাইলে তোর কুরবানি হইব? যদি হোক নাউজুবিল্লাহ। আরে ভাই হইব, কিন্তু তোমার পাশের বাড়ির গরিব ভাই সারা বছর ধরে 1 কেজি মাংস লইয়া খাইতে পারছে না, তারে তুমি এক টুকরা দিলাই না, তুমি সারা ফিরিজও ভরিয়া রাখি দিলাই, আল্লাহর কসম তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের লাগি নবীজি ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম ও ছায়ার নিচে যদি তোমরা জায়গা পাইতে চাও, তাহলে অন্নহীনকে তোমরা অন্ন দান করিও, যে মানুষ খাইছে না ক্ষুধার্ত তারে তোমরা খানি দান করিও। জোরে হোক সুবহানাল্লাহ। গরিব মানুষের সম্মান দিও। অনেক মানুষ আছে খালি পয়সা আল্লাহর সালাম দেয়, জোরে হোক নাউজুবিল্লাহ। আসেনি আমরা সমাজ, আগে গরিব আছি, নয়া পয়সা লইছে, ও দূরিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তাই নবাব সলিমুল্লাহ দেখা আইরা জুড়ে হোকান হাউজুবিল্লাহ। আমার কথা বেদার জানি সব বল বেদার আমি এই সমাজের পরিস্থিতির উপরে মাছি আর ধনী ব্যক্তি মসজিদ হওয়ার বাদে ইমাম সাহেব কই আজ হয়তো মুল্লাই কিছু বলা নাই কোনদিন কোন মুল্লার খোল্লা পারবিম বাড়ি মারি। ধনী ব্যক্তি মসজিদ হওয়ার বাদে ডাক দিয়ে নিয়াগর খাতারও বয় আর গরিব মুরব্বী মসজিদ হইলে মাথায় না মুল্লায় ঠিক কিনা যাব মুল্লাইন তোর কিয়ামত দিন আল্লাহ জিবরা কাটিবা জাহান্নামের কাছে দিয়া ঠিক কিনা। আমার বাইরে তুমি যদি সত্যিকার ইমাম হইয়া থাকো সত্যিকার যদি মেসা হইয়া থাকো তাহলে তুমি সবাইরে সমান চৌকে দেখিও গরিব ধনী উঁচু নিচু আল্লাহর ঘর মসজিদ আমার বাদে যে বেটা মন্ত্রী যে খাতারো রিস্কার ড্রাইভার টেলার ড্রাইভার ও খাতারো ঠিক কিনা। আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোনো ভেদাভেদ আছে? যেরকম কোনো ভেদাভেদ আছে? যে মেসালে যে মানুষে ভেদাভেদ করবায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে শাস্তি দিবা কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ঠিক কিনা। আল্লাহ কি বিচারে মনে করেন সঠিক বিচার করতে হবে প্রতিটি ক্ষেত্রে দুনিয়ায়। 4 নম্বরে ওই লাগি নবীজি ফরমায় বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। আমার বাইরে অনেক মানুষ আছে আমরা সমাজ বর্তমানে শীতর দিন কাপড় পায় না ঠিক কিনা। যে মানুষের পয়সা আছে 5,000 10,000 টাকা দিয়ে কুট লইয়া ফিনদের চাদর লইয়া ফিনদের পোশাক লইয়া ফিনদের কিন্তু অনেক গরিব আছে শীতর মাঝে কাফের শীতর কাপড় পায় না কষ্টর মাঝে আছে ঠিক কিনা। ও নবীজি ফরমায় যে মানুষের বস্ত্রহীন মানুষরে বস্ত্র দান করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাকি ডাকি নিয়া আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিয়া বেস্তি খানিয়ে গোল খাওয়াইবা। আর সুবহানাল্লাহ। এর লাগে খেয়াল করার দরকার। যদি আমি ধনী হই আমার লাগা করে এক গরিবে কাপড় কিনতে পারেন না তারে শীতর দিন কাপড় কিনে দিতাম কমল নাই আজকাল তো সরকারে কমল দিলে বড় বড় চেয়ারম্যান মেম্বার হলে মারি দিন সারা কোকান আউযুবিল্লাহ ইলা আছে নি যাব হল বহুত চেয়ারম্যান মেম্বার হল বিচার হইব আসরের ময়দানে কঠোর ঠিক কিনা। আমরা তো মনে করি যে বেটায় কলা চুরি করে বড় চুর ইগু আসলে ও বাপ চুর নাইকল গাছের ডাব চুরি করে দান চুরি করে ইটা চুরি করে সামান্য 1.5 পয়সা 1.5 টাকা জিনিস চুরি করে আসলে সমাজও প্রচলিত হয়ে গেছে হে চুর আসলে বড় চুর খেয়ে যে চেয়ারম্যান মেম্বারে চাউল টাক টাক চাউল চুরি করে লক্ষ লক্ষ টাকা গরিব আত্মসাৎ করি হয় এই চুর হইল বড় চুর ঠিক কিনা। এরা কিয়ামতের দিন আল্লাহ দরতারা নিছে আবহল যেটা হোক দরবানি 3 বছর বিকালা শাদির আল্লাহ শক্ত হাতে দরবা ঠিক কিনা। এর লাগি আমার ভাই বললি নবী ফরমায় যারা গরিবের প্রতি খেয়াল করি নবীজি ফরমায় তোমরা যেখান পছন্দ করো তোমরার পাই লাগি ওখান পছন্দ করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। বলেন সুবহানাল্লাহ। তুমি যেখান পছন্দ করো তোমার পাই লাগি ওখান পছন্দ করিও সুবহানাল্লাহ কইনা। অনেক মানুষ আছে 1 কোটি টাকার মালিক তার আপন মার পেটের ভাই লাগা করো বেমার বেমারে চিকিৎসা করতে পারে না বড় চিকিৎসার অভাবে মারা যায় কিন্তু আল্লাহর বান্দায় আপন ভাই ভাই খেয়াল করে না ঠিক কিনা। এটা হিসাব দেওয়া লাগবে না আল্লাহ গেছে দেওয়া লাগবে। আমার ভাই বললে এই দুনিয়া হইল কি কলস্থায়ী এই দুনিয়া জমিন আমরা থাকতাম আইসি না একদিন আইসি একদিন দুনিয়া জমিন থেকে যাওয়া লাগবো না। এই দুনিয়া জমিনে যদি নবীর দেখানো পথে আমরা চলিয়া যাইতাম পারি সঠিক ইনসাফ বিচার যদি করিয়া যাইতাম পারি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সঠিক ইনসাফ বিচার করবা জোরে হোক সুবহানাল্লাহ। এই যে হযরত জাবেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে যত ওলি হল আছে এরা দুনিয়ায় সঠিক ইনসাফ বিচার করিয়া গেছেন সঠিক পথে পরিচালিত হইয়া গেছেন। এরা মানুষের প্রতি রহমত আছে সুবহানাল্লাহ। মানুষের প্রতি দয়া ব্যবহার করত
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অত বড় অলি আসলা, মানুষের প্রতি এমন ব্যবহার আছিল, তো নরম দিলের মানুষ আসলা, জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ ফুল গাছের তলে ফুল ফুটাইছে, জোরে হোক সুবহানাল্লাহ। 60 জন ছেলে, 7 জন বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সুবহানাল্লাহ। নাতিও বড় বড় আলিম। এই সিলসিলা আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা থাকবে, হোক সুবহানাল্লাহ। খেলা কে লাগাইছে? আল্লাহ। কে লাগাইছে? আল্লাহ। এখো ছেলের এখো দায়িত্ব দিয়া গেছে দুনিয়ার জমিতে, সুবহানাল্লাহ। এর লাগি অলি হল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি অত জ্ঞানী আসলা, চতুর্দিক দিয়ে আল্লাহর অলির জ্ঞান আছে স্কয়ার, সুবহানাল্লাহ। এর লাগি অলি হলো জ্ঞান, আমরা জ্ঞানের মতো নাই। এরারে আল্লাহ অসাধারণ, এরারে আল্লাহ অসাধারণ জ্ঞান দান করছেন, সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই বলবে দুনিয়ার জমিনে আমরা, আমি যে কথা আসলাম বলে সঠিক ইনসাফ বিচার যারা দুনিয়ার জমিনে করব, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া নিচে জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ দাবি কইবার ফেরেশতা বলবে, তোমরা ব্যস্ত কি মাছর খলজা লইয়া আনিয়া আমার দুনিয়ার জমিনে যারা সঠিক ইনসাফ বিচার করছে ও বান্দা বান্দি ওগুলোরে মাছর খলজা দি মেহমানদারি করাও, সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার জমিনে যদি আমরা সঠিক বিচার করতাম পারি, ইনসাফ করতাম পারি, আজকালকার সমাজ বড় ক্ষতিগ্রস্তর দিকে। ছেলে বাবারে মানে না, মানেনি সাব বাবারে কদিন বুঝতে না, বুড়ো হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বাতিজা সাসারে কদিন বুঝতে নাই, তোমার জবানে এখন গেছে গিয়ে, এখন আমরা জবানা, ঠিক কিনা? নবীজি ফরমাইল, আমার উম্মত হল তোমরা বড়রে সম্মান করো, ছোটরে স্নেহ দয়া করো। নবীজি ফরমাইল, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মত তোমরা বড়রে দেখলে সম্মান করিও, ছোটরে স্নেহ দয়া করিও। নবীজি ফরমাইল, যে বড়রে সম্মান করব, ছোটরে স্নেহ দয়া করব, এই ব্যক্তি আমার উম্মত, সুবহানাল্লাহ। যে বড়রে সম্মান করতে নাই, ছোটরে স্নেহ দয়া করতে, নবীজি ব্যক্তি আমার উম্মতের গন্ডির পারা গেছে, কি হোক নাউযুবিল্লাহ। এর লাগি রাস্তা ভাই আটকে দিলে মুরব্বী, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, আটিতে পারবা না, গাড়ি নিয়ে বাড়ি দিও, তোমার লাগি আল্লাহর ফেরেশতা রহমতের দোয়া করবা। কইতানি বলে এই বেটিটা আটি, এই বেটা তো আটি তো পারেন না, এই মুরব্বী আটিতে পারে না, ঠেলা মারি পারলে খালো খালো দিও। আসুন আমরা সমাজ মানুষই আসুন, দুর্বলের প্রতি জুলুম করনে বলে আসুননি, যেরকম আসুননি। আমার 5 ফুট, আমার 6 ফুট 8 ফুট, আমার লাঠি গরম লাগা গরর বাইর মাত্র 1 ফুট নাই, এই বেটা যা জায়গা আছে সব টেলাইয়া দখল করে নিতাম, যেরকম নাউযুবিল্লাহ। আমরা সমাজ মানুষ আসুননি, যেরকম আসুননি। হায় হায়, নবীজি 3 বার এক কথা কইছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। সাহাবায়ে কেরামের কইলা, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমায়, ও ব্যক্তি ঈমান আনছে না, ওয়াল্লাহি লা ইউমিনু, 3 বার আল্লাহর কসম করছেন, ও ব্যক্তি ঈমান আনছে না, ওই ব্যক্তি ঈমান আনছে না। নবীজি সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ঈমান আনছে না? নবীজি বলেন, আল্লাহ ইউমিনু জারাহু বাওয়াইকাহু, যে ব্যক্তির দুর্ব্যবহারে, যে ব্যক্তির আচরণে পাড়া প্রতিবেশীর মানুষের কষ্ট হয়, নবীজি ফরমায়, আল্লাহর কসম এই ব্যক্তির কলবের মাঝে ঈমান নাই, তাহলে ঈমান না হইলে নামাজ পড়িয়া লাভ হইব না। যে মানুষের প্রতিবেশীরা কষ্ট দেয়, নবী কইরাই করি ঈমান নাই, এই মানুষের ঈমান নাই, নামাজ পড়িয়া হজ পড়িয়া যাকাত দিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না।
লাগি ইমানদার হইতে হইলে আমার বাইরে পাড়া প্রতিবেশী মানুষ যদি গরিব থাকে তারে মনের মাঝে আঘাত দিও না, তারে কষ্ট দিও না, এমন কথা কইও না তার মনের মাঝে যেন কষ্ট লেগে যায়, ঠিক কিনা? লাগি বুঝার দরকার, এই দুনিয়ার জমিনে সঠিক পথে চলার দরকার, সঠিক বিচার করার দরকার। দরজারে পড়ো আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى مولانا নবী জীবন বাসলাম বলি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম ছায়ার নিচে জায়গা পাইব আমার উম্মত রে। যদি তোমরা নবীজির উপরে সদা সর্বদা যদি দুরূদ শরীফ পড়ি লাইতে পারো, সুবহানাল্লাহ কইন না? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি হয়? যেরকম লাভ না ক্ষতি। যত বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়িবাই তত বেশি তোমার ঈমান তাজা হইব, ঈমানের বাতি রোশন হইব, নবী রাহমাতুল লিল আলামিনের লগে তোমার সম্পর্ক ফায়দা হইব। যেরকম সুবহানাল্লাহ। দুরূদ শরীফ মানে এক ইবাদত। আপনি যে কোনো ইবাদত করিয়া যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, ইবাদতের পাওয়ার লক্ষ লক্ষ গুণ বাড়ি যায়। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়িছেন, নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া যদি আল্লাহর দরবারে দোয়া করেন, লগালগ দোয়া কবুল হয়ে যাইব। জিকির করছেন, জিকির পড়িয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িছেন, জিকিরের পাওয়ার লক্ষ গুণ বাড়ি যায় নবীর দুরূদ শরীফের বদৌলতে। আপনি যে কোনো কাম করছেন, কাম করার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়িছেন, এই দুরূদের বদৌলতে আপনার কামরে আল্লাহ রাব্বুল আলামিনে সহজ করে দিলাইবা। এর লাগি নবীজি ফরমায় তোমরা বেশি করিয়া দুরূদ শরীফ পড়ো। আর এই দুরূদ শরীফের লাগি আমার আল্লাহ কুরআন শরীফে আদেশ করছেননি, আল্লাহ নিজে আমার নবীর উপরে দুরূদ পড়েন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহ, আল্লাহ নিশ্চয়, ওয়া মালাইকাতাহু, শুধু আমি আল্লাহ না রে, আমার ফেরেশতাগণ লইয়া ইউসাল্লুনা সদা সর্বদা আলান নবী, আমার নবীর উপরে সদা সর্বদা আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। আবার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল। হারে কইরা জোরে হোক, হারে কইরা হাত তুলে হারে কইরা ঈমানদার হল রে, হারে কইরা। কোন কাফির হয়ে কইছেননি, কোন কাফির রে কইছেননি, কোন মুশরিক রে কইছেননি, কোন বেঈমান রে কইছেননি, কোন দাজ্জাল রে কইছেননি, কোন কাজ্জাব রে কইছেননি। আমার আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ নাদি কইলে মুমিন বন্ধ করলি, আমার মুমিন বন্ধ যারা হইবা এরাও আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়িব। ও আমার বিশ্বাসী হলে তোমরা বেশি করিয়া আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। লাগি নবী দিয়ে ফরমাইন কাল কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আমরা জায়গা পাইমু যদি বেশি বেশি করিয়া নবীর উপরে দুরূদ পড়তাম পারি। দুরূদ পড়বানি চাবো, যেরকম পড়বানি
কিন্তু আমরা আইছি কিছু বাইর দিয়া যাইতাম না, এবারে খালি শুনলাম আবার গিয়া কইলাম মুখ মেশাবে যে গুন্ডা গুন্ডি চই, ঠিক কিনা? মুখ মেশাবে মাইকো ফাটাই ফেলাই দিছে বলে রানী সাহেব ও হুজুরে যে ওয়াজ হেন কইবা না বে ও হুজুরে সুন্দর ওয়াজ করছে দূর খালি তোর ও হুজুর খাইলে খালি বলে আমার শুন না নি সাহেব বল হেন কোন হুজুরের ওয়াজ সুন্দর হইছে, হেন কোন হুজুরের ওয়াজ সুন্দর হইছে, কিন্তু আমলর নামে নাই। এই ওয়াজও আমরা আইছি কিছু লইয়া যাইতাম, যে লইয়া যাওয়ার কারণে দুনিয়ায় তো ফায়দা হইতো, আখিরাতেও ফায়দা হইতো। জোরে হোক সুবহান। আমার বাইরে নবীজি বলেন দুনিয়া তো সুমারে আল্লাহ সম্মানী বানাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিম ও ছায়ার নিচে জায়গা দিবা। বেশি করিয়া যদি তোমরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ ও আমল করতে পারো। আমার যুবক ভাই বললে দুরূদ শরীফ বেশি করিয়া পড়িবাইনি না, খালি গান তাই মোবাইলে বলে ঘুমাইবার সময় গান নিয়ে যদি ঘুমাও, ইয়া খবরদার। অনেক যুবক বলে আছেন গান ছাড়া ঘুম লাগে না, ঠিক কিনা? যদি তুমি মোবাইলের গান নিয়ে ঘুমাও রাত, তোমার মাঝে যদি তোমার মৌত হয়, মুসলমানের লাগাল মৌত হইব না, ইহুদির লগে ইহুদির লাগাল মৌত হইব। মুসলমান মরবাই না, বেঈমান মরবে। এর লাগি গান এটা শুনবে না সাবু ঘুমিয়ার মরায় সমান। আমরা যে ফড়িয়া ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ও মরি যায়। অনেক মানুষ ঘুমা মারে না সব বল, যেরকম ঘুমা মারেনি ঘুমা মারা যায়। ঘুমাইবার সময় কলিমা ফুড়িয়া ঘুমাইও, নবীর কলিমা ফুড়িয়া ঘুমাইও, নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইও। যদি ঘুমের মাঝে মৌত হয়ে যায়, নবীজি ফরমায় আমার উম্মত ইমানের হলে তো মৌত হইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ের লাগে ঘুমাইবার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইও। এই আমল যদি তুমি করিলাও দৈনিক, একদিন দেখবা ঘুমের ঘরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে স্বপ্ন যুগে তোমার লগে দেখা করিলাইবা। আজ উম্মতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দে স্বপ্নে দেখিলাইছে, তার লাগি জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। নবীরে দেখতে চাই নিছা বল, তুই চাই না তুই আবার রে নবীর নারে সালাত জোরে মারহাবা। নবীরে দেখতে চাইলে দ্রুত আমল করুন। দুরূদ শরীফে মদিনার নবী কামলিওয়ালা নবীর লগে কানেকশন লাগাইয়া দে, মোহব্বত লাগাইয়া দে। জোরে হোক সুবহান। আমার সাত নম্বরে ওই রোগী যারা দুনিয়ার জমিনে সুদ থাকি বাঁচিয়া থাকবো, ঘুষ থাকি বাঁচিয়া থাকবো, হারাম থাকি বাঁচিয়া থাকবো। আজকাল গুর সমাজ সুদ আসেনি, আসেনি সব হল আপনারা এলাকাতে আসেনি। আমি তো সুদুড়ি নতা মাঝে মাঝে মরে চাইলে হিসাব লই বলে তোমরা তো সুদ খাও কত লোক বলে 20,000 মাসও 1,000 যদি কখন আউযুবিল্লাহ বলে এটা সারতেন না বলে হুজুর শাড়ি দিব যদি কখন আউযুবিল্লাহ। সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হইবনি, সুদ খাইলে আল্লাহর মায়ার বান্দা হওয়া যাইবনি, সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাইবনি। আল্লাহর ওলি হলে সুদ খাইছেননি, আল্লাহর ওলি হলে ঘুষ খাইছেননি, আল্লাহর ওলি হলে মিশা মারছেননি। আমার বাইরে অনেক সুদকুর আছে, অনেক মানুষও আজকাল আছে সুদই গালালিয়া পয়সা নেই, এও টেকাত পড়ি যায়। গরিব মানুষ কিতা করতো? ও বাইরে যদি তুমি টেকার মাঝে পড়ি যাও, অসুবিধার মাঝে পড়ি যাও, সাহায্য চাইও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পথ পার করে দিবা, আল্লাহ তোমার রাস্তা খুলিয়া দিবা। সেই মানুষ আল্লাহর কাছে সাহায্য না চাইয়া যায় সুদুড়ির গেছে গিয়া সুদ আনে, আর সুদ বাড়তে বাড়তে এত সময় সুদ দিতে পারে না, বাড়ি কুয়ায় পিঠা বাড়ি কুয়ায়। ঠিক কিনা? অনেক মানুষ আছে আমরা চকুর দেখা, সুদ না দিতে পারলে বাড়িতে বাড়িতে বাড়ি কুয়ায়, জমিন কুয়ায়, সবটা কুয়াইয়া একবারে নেস্তে না বুঝবে। ঠিক কিনা? এর লাগি সুদ যারা খায় এরা কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না। নবীজি ফরমায় রাই পরিমাণ সরিষা দানা পরিমাণ যে মানছে হারাম খাইলেই গো, আল্লাহর হাবিবে ফরমায় এই সরিষা দানা পরিমাণ
হারাম খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার কোন নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এর লাগি আল্লাহর মায়ার বন্ধ হইতে হইল, হালাল খাইতে হইবে, হালাল গেজা। অলি হলে হারাম খাইছেন নি কোনদিন? অলি হলে হারাম খাইছেন নি? হযরত নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন নি? সাবুল নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর এক জবরদস্ত অলি আসলা, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাই তার মুরিদ অকলরে লইয়া বার হইছেন সফরের মাঝে। দীর্ঘদিন হয়ে গেছে, পেটের মাঝে কোনো দানা গেছে না, জুড়ে হোক সুবহানাল্লাহ। 6-7 দিন হয়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে আল্লাহর অলির পেটের মাঝে কোনো দানা গেছে না। তার মুরিদ হলে উঠিয়া কইলা, আল্লাহর অলি গো, এই 6-7 দিন হয়ে গেছে আমরা পেটের মাঝে কোনো দানা গেছে না, আপনি যদি অনুমতি আমরা দেন তাহলে আমরা মাঠের মাঝে গিয়া দেখি কোনো মানুষের যদি কোনো খাম পাই, তাহলে খাম করিয়া যদি সামান্য মজুরি পাই, এই মজুরি দিয়ে আমরা সামান্য আহারের ব্যবস্থা ওই বজরে হোক সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া কইলা, যাও তুমি। তাই মুরিদ হল গেছো, গিয়া মাঠের মাঝে দেখছো মানুষে আলু তুলডা, এটা তুলডা, আলু তুলডা। দাও দিয়া কইলা, রে মাঠের মানুষ, আমরা 6-7 দিন হয়ে গেছে পেটের মাঝে কোনো দানা গেছে, যদি তুমি তাই আমরা রে আলু তুলা শরীক করো, আমরা তোমার দান্ডে আলু তুলিয়া দিন, আর বিনিময়ে আমরা সামান্য আলু দিলে বইব। সুবহানাল্লাহ। আলু তুলছই, সারাদিন কাম করছেন, তারা আলু তুলিয়া দিছই, বিকালে আইবার সময় এর পারিশ্রমিক হিসাবে আলু লইয়া আইছেন। সুবহানাল্লাহ। এই আলু আনিয়া সিদ্ধ দিছই, সিদ্ধ দেওয়ার সিদ্ধ দিয়া ফাঁকাইছেন, ফাঁকানির বাদে মনে মনে আইল, লবণ ছাড়া তো কোনো জিনিস খাওয়া যায় না, যায়নি সব বল। সারা মশলা মশলা যদি আপনারা আপনি দেখো দেই আর লবণ দেন না, খাওয়া যাইব নি? এই বাবুর সে গাইল খাইবেন না, খাইতা নাই, সব মাঝে গালিব কি কি রান্ধিছে, একবারে সারা সর্বনাশ করে দিছে, ঠিক কিনা? মুরিদ হলে চিন্তা করলাম, আল্লাহর ওলির সামনে নিয়ে যে আমরা হাজির করতাম, আনা লবনে আল্লাহর ওলিও তো খাইতে নাই, মজা লাগতো নাই, তাহলে আমরা খরচ করিয়া সামান্য লবণ আনিয়া আলুর উপরে ছিটাইয়া দিলাইমু। সুবহানাল্লাহ। মুরিদ হলে সামান্য খরচ করিয়া লবণ আনছেন, আনিয়া আলুর উপরে ছিটাইয়া দিয়া আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার গেছে লইয়া গেছেন। নিজামুদ্দিন আউলিয়া দেখিয়া কইন, ও আমার মুরিদ হল, তুমি তাই আলু তো পারিশ্রমিক হিসাবে আনছো তুলিয়া, কিন্তু লবণ তুমি তাই কই পাইলাই? লবণ কই পাইলাই? বলে আল্লাহর ওলি, আমরা সারাদিন খাম করিয়া পারিশ্রমিক হিসাবে আলু আনছি, কিন্তু লবণ তো আমরা পারিশ্রমিক হিসাবে পাইতাম নাই। লবণ আনছি আমরা খরচ করিয়া আনিয়া আলু সিদ্ধ দিয়ে আলুর উপরে ছিটাইয়া দিছি। নিজামুদ্দিন আউলিয়া কইতে, মুরিদ হল, আমার জীবনে আমি খরচ করা কোনো জিনিস খাইছি না, তুমি তাই যে লবণ ছিটাইয়া আলুর উপরে দিছো, এই আলু আমি নিজামুদ্দিন আউলিয়ার মুখে দিয়ে যাইত না। সুবহানাল্লাহ। এমনি বলি নিজামুদ্দিন আউলিয়া দাঁতে কইলা, রে মুরিদ হল, খবরদার আমি নিজামুদ্দিন আউলিয়া রে এই আলু খাওয়াইতে পারতাই নাই। মুরিদ হলে কইলা, রে ও নিজামুদ্দিন আউলিয়া, আমরা আলু রে কিতা করতাম, বলে তুমি তাই না খাইতে পারতাই নাই। জেলা পীর শাহ বলা মুরিদ হল। সুবহানাল্লাহ। এই আলু রে নিয়া নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ হলে নিয়া গরিব হলর মাঝে বিলাইয়া দিলাই। সুবহানাল্লাহ। 7 দিনের উপাস, বুঝাইলেন? 7 দিনের উপাস, এর বাদে আলু বর্তন করছেন না, লবণ খরচ করি আনার কারণে, ঠিক কিনা? কিন্তু আমরা সমাজ ওয়াইজ খাই, খরচ মানুষের দেনি নিয়ে আর গালাবাই হয় না, খরচ মানুষের দেনি সব বল দে, কিন্তু সবে দে না, নিয়া দিতে না, এটা সুদ নেই। সুদ বাড়ছে, মানুষের মধ্যে স্নান করে না, গিয়ে যেমনি দেখে নিয়ে দিত না, জবান ঠিক নাই, ইমান যে মানুষের লেনদেন ঠিক নাই, মানুষের ইমান ঠিক আছে, যার লেনদেন ঠিক না তার ইমান আছে।
নবীজি ফরমাইন তোমরা যে মানুষে করল যে হাসানা দেই মানুষের প্রতি কত দয়া করলো, ইহসান করলো, কিন্তু আইসাইল যে মানুষে করজ দিল এই মানুষের করজ খাইয়া এই মানুষ আর ই পথে দিয়ায় না। দোকান থেকে খাইলো মাল খাইয়া ই পথে দিয়া না, খাই আর দোকান থেকে, ঠিক কিনা? এর কারণে আমরা সমাজও টাকা নেওয়ার বিপদে পড়িয়া আইলে হইবে 20,000 টাকা 1 লক্ষ টাকা নিলে হইবে, মাসও আমার অত টাকা সুদ দিবে, হইলে হিগুন জীবনেও দিস না, হিগুন জীবনেও দেওয়া লাগতো না, মাসও আমার অত টাকা দিলে আইস, কত বড় এহসান করছে দেখাই নাউযুবিল্লাহ। এর লাগে কিয়ামতের ময়দানে যারা জমিনের মাঝে সুদ পাইব আল্লাহর দয়া পাইব নি, আল্লাহর দয়া পাইবনে। আল্লাহর অলি নেজামতিন আউলিয়া সামান্য লবণ খরচ করিয়া নিয়ে খাওয়ার কারণে, খরচ করিয়া নিয়ে আলুর উপরে ছিটাইয়া দেওয়ার কারণে আল্লাহর অলি এই আলু ভক্ষণ করছেন না। নেজামতিন আউলিয়া অলি হইতো না, বর্তমান যুগের মানুষ অলি হইতো না, ঠিক কিনা? আল্লাহর মায়ার বন্ধ করলে এখনো আসো, তাহার কারণে এই দুনিয়া জমিন আসমান জমিন রে আল্লাহ টিকে আসুন, সুবহানাল্লাহ। নেজামুদ্দিন আউলিয়া আল্লাহর জবরদস্ত ওলি আসলার লাগি আল্লাহর ওলিরে আল্লাহ বড় দরজার ওলি বানাইয়া দিছেন। একদিন তাই খুব অসুস্থ ইসলাম, খুব বেশি বেমার, তার মুরিদ ওগুলি উঠিয়া কইলা সাহেব আপনি অতদিন থাকি বেমার, আপনি ডাক্তারও কিছু জানি না কেন? বলি আমার আল্লাহ আমার ক্ষমাইবা, খুব সুবহান আল্লাহ আমার ক্ষমাইবা। মুরিদ ওগুলি মানরা না, তারা চাইরা দরিয়া লইয়া কোন ডাক্তারও গেছে যাইতা, সুবহানাল্লাহ। মুরিদ ওগুলি ফির সাবর বেমার দেখলে কষ্ট লাগবে না, সাহেব এখন কষ্ট লাগবে। নিজামুদ্দিন আউলিয়ার ডাক দিয়ে কইলা তারা মুরিদ ওগুলি আমরা এলাকাত এমন একজন মানুষ আছে যে মানুষটা বিধর্মী, কিন্তু কোন বেমারি মানুষের চেহারা বাই চাইলে লগালগ বেমার বালা হয়ে যায়, সুবহানাল্লাহ। আমরা এলাকাত এমন এক মানুষ আছে অমুক জায়গাত, এই মানুষে যদি কোন বেমারি মানুষের চেহারা বাই চাইলাই লগালগ বেমার ভালো হয়ে যায়, আমরা চাই আরো মানুষ কাছে আপনারা লইয়া যাইতাম, সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া মানেন না, কই তাই বিধর্মী মানুষ, আমি এখন আল্লাহর মায়ার ওলি তার কাছে যাই মুগি নেই, তাই মানেন না মুরিদ ওগুলো জুড়ে লইয়া একজন, সুবহানাল্লাহ। তার বেমার দেখিয়া কষ্ট দেখিয়া তারা সহ্য না, সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ওগুলো তৈরি লইয়া এই সাধু হিন্দু ব্যক্তির বাড়িতে গিয়া যে সময় তশরিফ নিলাম, সাধু ব্যক্তি দৌড়িয়া আইয়া নিজামুদ্দিন আউলিয়া কদম ধরিয়া কয়, নিজামুদ্দিন আউলিয়া গো তুমি এখন আল্লাহর ওলি মানুষ, আমি হিন্দু মানুষ, সাধু ব্যক্তি, কিলা আমার বাড়ি তুমি আইলা, তোমার কোন খেদমত করা যায়? সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ওগুলো উঠিয়া কইলা, ও আল্লাহর বান্দা, আমরা মুর্শিদাবাদ কয়েকদিন ধরে রোগাক্রান্ত, কয়েকদিন হয়ে গেছে রোগাক্রান্ত, বাড়িটা কি বার হইতে পারে না, অসুস্থ মানুষ, আমরা তানে লইয়া আইছি তোমার গেছে। এই সাধু ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়ার চেহারা সময় এক নজর চাইলা, নিজামুদ্দিন আউলিয়ার জটিল রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে, আরো জোরে সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে কইলা, রে ও সাধু ব্যক্তি, তুমি তো বিধর্মী মানুষ, আমি তো অনেক অসুস্থ আসলাম, বিছনা থেকে উঠতাম পারিয়ান না, তুমি আমার ভাই সবার সঙ্গে সঙ্গে আমার বেমার বালা হয়ে গেল, ই পাওয়ার তুমি কিলা পাইলা, ই পাওয়ার তুমি কোন জিনিসের কারণে আল্লাহ তোমারে দান করছো? সাধু ব্যক্তি উঠিয়া কইল, ও নিজামুদ্দিন আউলিয়া, আমার উস্তাদে আদেশ করতেন সব সময় আমার মনের বিরুদ্ধে আমি চলতাম, সুবহানাল্লাহ। সব সময় আমার মনের বিরুদ্ধে আমি চলতাম, আমার মনে যেখান চাই আমি এখান করতাম, এর বিরুদ্ধে জিহাদ করতাম, সুবহানাল্লাহ। সব সময় মনের বিরুদ্ধে আমি চলি আজ পর্যন্ত আইছি, এর কারণে আমার উস্তাদের কথা মানার কারণে, এই মনের বিরুদ্ধে জিহাদ করার কারণে এই আধ্যাত্মিক শক্তি, এই পাওয়ার আল্লাহ আমারে দান করতেন, সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া তো জ্ঞানী মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর ওলি হলি তা জ্ঞানী নিসাব বল, যেরকম আল্লাহর জ্ঞান আছে না নাই? আছে। নিজামুদ্দিন আউলিয়া মনের মাঝে আইলা, আল্লাহর বান্দা তো আমার কত বড় উপকার করছে, আমি দেখিছেন আল্লাহর বান্দার কোন উপকার করতাম পারি। আল্লাহ কইছেন কুরআনও, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান,
কোন মানুষে যদি তোমার উপকার করিয়া থাকে উচিত হইল কি তার উপকার তুমি করা। হোক সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া কইলা আমার অত বড় রূপ আল্লাহর বান্দার উসিলায় বালা হয়ে গেল, আমি দেখি চাই আল্লাহর বান্দার উপকার কোনটা করা যায়। হোক সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া ডাকতে কইলা ও সাধু ব্যক্তি, তোমারে আমি একটা কথা কই, তুমি মানবাইনি? বলে সাপ মানবো, তুমি কিতা কথা কইতায়? বলে আগে কো মানবাইনি। বলে চিন্তা করি কইলা আচ্ছা মানবো না, আপনি অত বড় এখন অলি মানুষ কৌসাই। বলে আমি একটা কথা তোমারে কই, তুমি কলিমা পড়িয়া এই মুহূর্তে মুসলমান হই যা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বড় চিন্তার মাঝে পড়ে গেল, হাই রে ইকাম কিলা মানবো রে গো। আল্লাহর বান্দা চিন্তার মাঝে পড়ে যায়, চিন্তার মাঝে পড়িয়া কই নিজামুদ্দিন আউলিয়া এই কথা কিলা মানবো? নিজামুদ্দিন আউলিয়া কইলা তোমার গুরুটা করে তোমার উস্তাদে তোমার আদেশ করছেন, তোমার উস্তাদের কথা জীবনে উল্টাইতে না, তুমিও জীবনে উল্টাইছো না। তোমার উস্তাদে কইছেন তোমার মনের বিরুদ্ধে তুমি জিহাদ করতায়। এখন আমি নিজামুদ্দিন আউলিয়া যে কথা তোমারে কইছি তুমি মুসলমান হই জিতায়, এটা তো তোমার মনের লগে জিহাদ। এখন যদি এই কথারে উল্টাইলাও তোমার সারা জিন্দগি উস্তাদের কথারে তুমি ফাওয়াত করে ফালাই দিবাই। নিজামুদ্দিন আউলিয়া দাদি কইলা ও সাধু ব্যক্তি এখন চিন্তা করে দেখো মুসলমান হইতে না না, জোরে জোরে কইলা সুবহানাল্লাহ। সাধু ব্যক্তি দাদি কইল নিজামুদ্দিন আউলিয়া রে আমি জীবনে আমার উস্তাদের কথারে উল্টাইছি না, আমার উস্তাদের কথারে আমার মুর্শিদের কথারে জীবনে আমি উল্টাইছি না। ও নিজামুদ্দিন আউলিয়া রে এখন আমার উস্তাদের কথারে আমি উল্টাইতাম না। এই মুহূর্তে আমার কলিমা পড়াইয়া দেওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের মায়ার নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার আল্লাহর মায়ার বন্ধু হলে আল্লাহর ওলি হলে এই জ্ঞানের দ্বারা এই দুনিয়া জমিনের মানুষের সঠিক পথের দিশা দিয়া গেছে। অনেক অমানুষ হলে আল্লাহর ওলি হলে মানুষ বানাইয়া আল্লাহর ওলি বানাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। ওলি হলোর জ্ঞান আমরা জ্ঞানের মতো নাই, এরা আল্লাহ এমন পাওয়ার দান করছেন দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। তো আজকাল অনেক নাস্তিকের বাচ্চা আছে, অনেক বেঈমান আছে, অনেক কাফির আছে, ওলি আমার বিরুদ্ধে ঠিক কিনা? ওলি হল যে হইব মানত নাই, যার জবানেতে বানাইব আমি ওলি মানি না, ইমানদার না কাফির, ইমানদার না কাফির। ওলি হল যদি কই মানি না কোরআনের আয়াতকে অস্বীকার করল, যে কইব ওলি মানি না কোরআনের আয়াতকে অস্বীকার করিয়া মুমিন রইছে না, এক কাফির হয়ে গেছে, নামাজ পড়ে কোনো লাভ হবে না। এর লাগি ওলি হল ভালো লাগবে। ওলি হলর দরজা, ওলি হলর মাকাম অনেক উঠবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার দুনিয়ায় তো আছে, আখিরাতেও আছে। সুবহানাল্লাহ। যে সময় বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি রে তার বাবাই লইয়া গেছেন মসজিদের মাঝে, উস্তাদের কাছে দাওয়াত। উস্তাদে কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই কোন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। উস্তাদে কই তো দেখি বেয়াদব ছাত্র রে, আমি এখান কই হে এখান কয়। বাদর দিন তান বাবার কাছে লইয়া আইছো, উস্তাদে আইয়া কই তোমার ফুয়ায়, আমি এখান কই তোমার ছেলে আর ওখান কই। তান বাবা আবু সালে জঙ্গি মুসা ছেলের ভাই গুদাম দেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রে গুদাম দেন, ও আমার ছেলে তুমি উস্তাদের লগে বেয়াদবি করো কেন?
বলে বাবা আমি উস্তাদের লাগে বেয়াদবি করিয়ান না, এই উস্তাদে যেটা কইতাই তা আমার সিনার ভিতরে আছে। বলে খবরদার তুমি উস্তাদের লাগে বেয়াদবি করিও না। আবু সালে জঙ্গি মুসাই উস্তাদর আগে এই কথা হওয়ার কারণে, উস্তাদর আগে পড়ার কারণে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা সড় মারছই, যে সড়ের কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন দল মারছই বাগদাদর গুরস্তানের গলাবায় যাইরা বড় পীর সাহেবরে কুদাইয়া লইয়া, বড় পীর সাহেবরে যে সময় দেশই খবরবাসী হলে বাগদাদর খবরবাসী হলে খবরবাসী হল খবরটাকে উঠিয়া কইন্দে ও মুসালে জঙ্গি মুসা খবরদার বড় পীর সাহেবরে আর একটা চাপড় যদি মারবাই আমরা বাগদাদ জমিনের মাঝে যতটা খবর আছে সব খবরটাকে মুদ্রা উঠিয়া তোমার প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। এই লাগি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত যত আলিয়া হইবা এই অলিস্তান সারার খানদার উপরে জায়গা আব্দুল কাদের জিলানী হোক। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের দুনিয়ায় পাওয়ার আছে, কবরও পাওয়ার আছে। সুবহানাল্লাহ। মানুষ মানুষ হয়ে গেল, মানুষ মানুষ হয়ে গেলে আল্লাহ মর্যাদারে সম্মান রে বাড়াইয়া দিলেন, দুনিয়ায় তো দেন আখেরাতও দেন। এগুলো মানুষে কই নাই বলে খবরও গিয়া বেটাগিরির জায়গা নাই বলে বেটাগিরির জায়গা আছে খবর। যদি মায়ার বন্দা হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে, ওলি ওগুলোর পাওয়ার দুনিয়াইতে আছে, খবরও আছে, আসর ময়দানও আছে। দেখুন না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সময় কবর শরীফ রাখা হইল, মুনকার নাকির করাইলা সওয়াল জবাব লওয়াত আইয়া কইন মার রাব্বুকা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বিমান সরমাসই মুনকার নাকিরের চোখ বার হইয়া জমিনে বসে জুড়ে হোক সুবহানাল্লাহ। চোখ লইয়া গেছেন আল্লাহর দরবার গিয়া হইলা ও আল্লাহ, যেমন কত মানুষের খবর গেলাম, আই যে তোমার বড় বেমুখা বন্দার খবর গেলাম, আমরা বেটায় সোল মারি দিছে, আমরা সোল খাইয়া চোখ লইয়া আইছি তোমার দরবার জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কইলারে আমার ফেরেশতা কল তোমরা আমার মায়ার বান্দার খবর গিয়া সালাম করছলাইনি বলেন না, আমরা অন্য মানুষের খবর গিয়া দিলাম আইছি, ওলা তোমার মায়ার বান্দার খবর গিয়া আমি জামাই গেছি। আল্লাহ ডাকতে কইলারে ফেরেশতা কল খবরদার অন্য মানুষের খবর গিয়া তোমরা যেভাবে আমাইছো এই অন্য মানুষ সাধারণ মানুষ নাই রে, এই নই লাগি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এন খবর যাই কইলে তোমরা আদব সহকারে সালাম করিয়া যাও। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে দাদি কইছেন ও আল্লাহ আমরা যাইবার দরকার নেই, আমরা বহে লাগে আমরা যাইতাম না বলে গিয়া করতে কিতেন খবর গিয়া এই আমার মায়ার বান্দা এনেকে ফস্তা ফস্তা কিটা মার রব্বুকা এন সারা জিন্দেগি আমার গোলামি করিয়া গেছে। সুবহানাল্লাহ। খবর আল্লাহর মায়ার বান্দাগুলোর পাওয়ার আছে না নাই? জুরে কক্কা পাওয়ার আছে না নাই? ফেরেশতা বড় না মানুষ বড়? জুরে কক্কা ফেরেশতা বড় না মানুষ বড়? মানুষ বড়। এই তাম সৃষ্টি জগতের উপরে মানুষের জায়গা, আল্লাহর ওলি হলো বড় ফেরেশতা না। আল্লাহর ওলি হলো কত বড় আল্লাহর ফেরেশতা হলো। সুবহানাল্লাহ। তাম সৃষ্টি জগতের মাঝে, তাম সৃষ্টি জগতের উপরে মানুষের জায়গা, ঠিক কিনা? আল্লাহ যত মখলুক এই দুনিয়া জমিনের বাদে পয়দা করছেন, তাম মখলুকের উপরে মানব জাতির জায়গা, ঠিক কিনা? যদি মানুষ মানুষ হইতে পারে, আর যদি মানুষ মানুষ হইতে পারে না, মানুষ অনেক সময় পশু থেকে বাদ হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনে কইরা উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে সময় মানুষে তার খাসিয়ত রে বদলি যায়, মানুষের খাসিয়ত রে যে সময় মানুষে বদলি যায়, ওই সময় আমার আল্লাহ কইরা এই মানুষটা মানুষ থাকে না, যদিও রূপে মানুষ। আমার আল্লাহ কইন উলাইকা কাল আনআম, সাইর পাওয়া পশু তাকে আরো বাদ হয়ে যায়, সাইর পাওয়া জন্তু তাকে আরো বাদ হয়ে যায়, বাল হুম আযাল আরো নিকৃষ্ট হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ। লাগি মানুষ পশু তাকে আরো বাদ হইতে পারে, আবার